অনেক রাঁধুনি আছে যারা হচ্ছে রোস্ট তারপরে হচ্ছে মাংস মাছ অনেক সুন্দর করে রান্না করতে পারে, কিন্তু হচ্ছে পোলাও রান্না করতে গেলে একবারে নরম হয়ে যায়, একবারে মান সম্মান নিয়ে তখন কিন্তু টানাটানি। মেহমান আসলে সব ভালো হলো, পোলাওটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু আসলেই মান সম্মান নিয়ে টানাটানি। তো আজকের ভিডিওটি তাদের জন্য, আর বিশেষ করে নতুনদের জন্য যারা পোলাওটা রান্না করতে গেলে ঝরঝরে হয় না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন পোলাও কীভাবে ঝরঝরে করে রান্না করতে হয়। এখানে হচ্ছে হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর 3টা হচ্ছে এলাচ, 2 টুকরা হচ্ছে দারুচিনি, 2টো তেজপাতা, আর হচ্ছে 2টো গোটা শুকনা মরিচ, আর এখানে হচ্ছে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এগুলো এখন সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নিব। আর পোলাও রান্নার ক্ষেত্রে আমি এখানে কিন্তু একবারে ঝরঝরা পোলাও তৈরি করব, আর এখানে কিন্তু খুব কম তেলে সাদা ভাতের মতো করেই পোলাও রান্না করব। একবারে মানে পোলাওটা খাওয়ার সময় হচ্ছে হাতে তেল লাগবে না এরকমের। তো পেঁয়াজ যখন ভাজা একটু হালকা ব্রাউনি হয়ে আসছে, এর মধ্যে হচ্ছে ধুয়ে রাখা পোলার চাল প্রায় আমি আধা ঘন্টা ধরে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে হচ্ছে 1 কেজি চাল নিয়েছি, আর এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 8 থেকে 10টার মতো গোলমরিচ। তো এগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আপনারা সবসময় লক্ষ্য করবেন কি, পোলার চালটা যখন ভাজবেন তার মধ্যে অবশ্যই লবণটা দিতে হবে, তা না হলে কিন্তু পোলার চাল একবারে ঝরঝরে হবে না। আর লবণটা দেওয়ার কারণ কিন্তু পোলার চালগুলো একবারে আলাদা ঝরঝরে হয়ে যায়। যখন চালটা ভাজা হবে তখন কিন্তু খুব সুন্দর করে একটু লবণ দিয়ে তারপরে হচ্ছে এরকমের নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চালটা যখন ভাজবেন তখন কিন্তু একটু হাতে চাপ দিলে বা দাঁতের মধ্যে 2টা চাল দিলে দেখবেন কি একবারে মুচমুচ করে উঠছে, তখন বুঝতে হবে যে চালটা কিন্তু ভাজা হয়ে গেছে, কিন্তু লাল করা যাবে না। তো এর মধ্যে হচ্ছে একবারে 5 থেকে 6 চামচের মতো গুঁড়া দুধ, সেটা গরম পানির মধ্যে গুলিয়ে দিয়ে দিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। এখানে হচ্ছে 1 কেজি চালে আমার হচ্ছে 5 মগের মতো হচ্ছে চাল হয়েছে। তো ডবল পানি দিতে হবে, যেহেতু পোলার চাল আমি এখানে 8 মগ পানি দিচ্ছি, 10 মগ দিচ্ছি না, হাতে রেখে দিতে হয়, মানে একবারে বেশি দেওয়া ঠিক না। তো 8 মগ পানি আমি এভাবে দিয়ে দিলাম। দিয়ে এই যে ভাজার পরে হচ্ছে আদাটা দিয়ে দিবেন, একবারে নেড়েচেড়ে সুন্দর করে মানে চালের মধ্যে যাতে ঢুকে যায় সেরকমের করে দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে গোটা 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এগুলো সুন্দর করে একটু নেড়েচেড়ে আদাটা যাতে সব জায়গায় পৌঁছে যায় এভাবে রেখে দিতে হবে। আর এর মধ্যে হচ্ছে 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। তো এভাবে হচ্ছে আপনারা পোলাওটা রান্না করবেন, দেখবেন ঝরঝরে হয়। তো যখন পানিটা ফুটে উঠেছে তখন হচ্ছে ঢাকনাটা ঢেকে রেখেছিলাম। তো এই যে 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন একবারে কিন্তু পোলাওটা ঝরঝরে হয়ে গেছে। তো আমি ভিডিও আসলে দুঃখিত করতে পারিনি, কারণ আমার ওই মুহূর্তে মোবাইল ফোন আসছিল, যার কারণে হচ্ছে আমি ঢাকনা দেওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, আমি সরি আসলে। তো পোলাও রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে হচ্ছে কি 2 থেকে 3 চামচের মতো ঘি দিয়ে দিবেন, দিয়ে ঢাকনার দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখবেন, তো রেডি হয়ে যাবে।